আল্লাহ কো জিবরাইল নমরুদের বড় খায়েশ আমারে মেরে ফেলবে রে, তার দুঃখটা মিটে দাও, একটা তীরের মধ্যে রক্ত লাগায়া দাও। একটা তীরের মধ্যে রক্ত লাগায়া দিল। নমরুদ কয় সত্যই দেখি ইব্রাহিমের ক্ষুধা আছে রে, আমি ভাবছিলাম নাই, এই দেখো মেরে ফেলেছি ইব্রাহিম, আর চেঁচামেচি করে লাভ নাই, তোমার ক্ষুধার খাম শেষ। আল্লাহ কো নমরুদ যুদ্ধ করতে চায় ইব্রাহিম, আমি সাহায্য করবো আমার বাহিনী দিয়ে। বড় বড় বাহিনী আসছে, বাঘ আসছে। আল্লাহ কো বাঘ তোমরা এত বড় জানোয়ার দরকার নাই, আর অনেক প্রাণী আসছে দরকার নাই, অনেক বাকি আসছে দরকার নাই। শেষে বাবা পিপিলিকার দল গেছে, মশার দল গেছে। মশা গিয়া কল্লা হুকুম কর নমরুদের গোষ্ঠীকে মিসমার করে দিব। আল্লাহকে পারবানি, আমরা কি না পারি, জেতা মানুষ ইঞ্জেকশন দিয়ে রক্ত বাহির করি। মশা যখন ধরেছি, নমরুদের গোষ্ঠী লেজ ফালায় পিছন দিকে ধরতেছে বাবাজি দৌড়ে। আর কি গজব নাজিল হলো, ধরতেছে। সর্বশেষ একটা ল্যাংরা মশা আসিয়া কয় আল্লাহ অনুমতি দেন আমি নমরুদ্রে ধরব। আল্লাহ কো যা। এমনি বাবা নাক দিয়া ঢুইকা ঠিক জায়গায় পজিশন নিছে, মারে কুসা। নমরুদ কয় মাইরা লাইছে রে, ডাক্তার আনো। ডাক্তার আইছে, মেডিসিন দেখ কাজ হয় না বাবাজি, ওষুধ দিতেছি, ইঞ্জেকশন দিতেছি, কোনো কাজ হয় না রে, ব্যথা ভালো হয় না। ডাক্তার রেখো, ডাক্তার তুমি আমার মাথার মধ্যে একটা তাবর দাও। ডাক্তার তাবর দিতেছে, খুব ভালো লাগে, তুমি আরো দাও। মানুষের মাথার ঈদে হেলমেটটা আছে, এটা অনেক মজবুত, হাত দিয়ে বেশি দিলে হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ডাক্তারের মাথা ব্যথা শুরু হয়, হাত ব্যথা শুরু হয়ে গেছে। আমাকে কি তাবানোর জন্য আনছেন নাকি? আমি তো আপনাকে মেডিসিন দিব, আমি পারবো না। ডাক্তার বেতন দিব? বেতন লাগবে না, আমি চলে যাই। কে আমার মাথায় তাবর দিবে? কামলা রেডি করছে, যারা মাটি কাটে বাবা, কুড়াল কীরকমভাবে কামলা রেডি করছে। কি কাজ? বেতন দিব, খাওয়াইমো, আমার জুতা দিয়ে আমার গালে মাথায় বাইরিব। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা বাবাজি। নমরুদকে আল্লাহ ধরেছিলেন, কেমন ধরেছিলেন বাবা? শক্ত করে ধরেছিলেন। ক্ষুধা দাবি করেছিল, নিজের ক্ষুধা মনে করেছিল। আমি কি এমনি ক্ষুধা নাকি চকলেট দিবা আর ক্ষুধা মান্না নিব? আমারে তোমরা সেজদা করতে হবে। আমার কি করতে হইব? সেজদা করতে হইব। আমরা দেশে কয় না, আপনি সাপ মানুষ কইলে চা খাওয়ায়, আপনি তালই খুব প্রশংসা করলে চা খাওয়ায়। নমরুদে কয় আমার এইরম মনে করো না, তোমরা আমার ক্ষুদা খুঁইবে আর আমি খুশি হইমু না? না, আমার সেজদা করতে হইব। কি করতে হইব? সেজদা করতে হইব। ঠিক দলে দলে মানুষ সেজদা করে গো, দলে দলে লোকেরা সেজদা করে, কিন্তু ইব্রাহিম নবী জীবনে কোনোদিন সেজদা করেন নাই। লোভে বাবা দিয়ে নিতে পারে নাই, সেজদা করেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কোনোদিন সেজদা করেন নাই। একদিন সকলেই সেজদা করেছে, ইব্রাহিম তো সেজদা করে নাই। ইব্রাহিমকে আপনার ডাইরেক্টর আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম সেজদা করে নাই। তারা বলে ঠিক আছে ডাইরেক্টর, তুমি তোমার ছেলেকে ধরে আনো, বাহিনী দিয়ে ধরে আনো। সে কেন আমার সেজদা করে নাই? কেন সেজদা করে নাই? ধরতো আনতো গেছে। তো ইব্রাহিম নবীরে জিগায়, ইব্রাহিমরে দেখছেন? কারে জিগায়? ইব্রাহিম নবীরে জিগায়। আব্বার কাছ থেকে বুদ্ধি পাইছি আমরা। কি পাইছি? বুদ্ধি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, এই ইব্রাহিম কই? এখন যদি আমি ইব্রাহিম ধরে নিব, ধরে কি? যদি আমি না ইব্রাহিম, গুণ হইব। কথা না, মিথ্যা কথা হইলে গুণ হইব না? নবীরা মিথ্যা কথা বলবেন না, কোনো দিনই বলবেন না। তো উনি কী কয়, বুদ্ধি কেমন দেখেন? যে জায়গায় দাঁড়ায় আসছিল 3-4 কদম সামনে গেছে, গিয়া কয় ইব্রাহিম রে কুজেন? কই একটু আগে কেন আসি, একটু আগে কি কেন আসি? ওরা আসিল নি, দেখি ফাইলে দৌড়মু। তাহলে কি আরেকবার বাড়ির থেকে ধৈর্য নিয়ে গেছে, নমরুদের সামনে কথা কইতেছে। ইব্রাহিম সবাই আমার কুদা মানে, তুমি মিলে মানো না। ইবে কইতেছে, কে কয় আমি কুদা মানি না? তোমার সবাই কয় তুমি নাকি আমার কুদা মান না। সবাই যখন কয় আমি কি ফালাই দিতে পারি নাকি? সুবহানাল্লাহ কয় না? সবাই কয় আমি মানি না, ওইটি সত্য।
কেন মানো না? না, আমার খোদা যিনি আমার হায়াত মৌতের মালিক। কন্যা সুবহানাল্লাহ। তে ইব্রাহিম নবী নমরুদের জিগায়, আপনি মরতেন না? কি জিগায়? ইব্রাহিম তুই বেশবা প্রশ্ন করিস। কি প্রশ্ন? বেশবা তোমরা সররে ইব্রাহিমের সাথে আমার মাত আছে, এখন যদি মরি জিম গা বিপদ না, খুদা মরি গেলে উপায় আছে। লুকাই গেছে, কহ আমি মরি জিম গা। তুমি মরি গেলে আমি যদি 3 দিন পরে আয় আমার খুদার কাছে কোনো কাজে আইসে দিকে আমার খুদা মরে গেছে গা, আমার তো খুদা পাইম, হ্যাঁ প্রয়োজন মিটবো কেমনি করে? ইব্রাহিম তুই মানতে না? কেন আমি মানবো না, আমি মানবো না। তখন ইব্রাহিম নবী চলে গেলেন। ইব্রাহিম নবী কি চলে গেলেন, চুক্তি করলো। কি করলো? ইব্রাহিম বাড়াবাড়ি করে লাভ নাই। কি করো? তুমি তোমার মসজিদে তোমার যে জায়গাতে দিনের প্রচার করো সেখানে করো, আমি আমার জায়গা থেকে দিনের প্রচার করি। ইব্রাহিম নবী দাওয়াত দে, ও দাওয়াত দে। দেখা যায় দিন দিন বাড়তেছে নমরুদের গোষ্ঠী। ইব্রাহিম নবী কয় না, এইভাবে চলবে না, প্রতিহত করতে হবে। কি করতে হবে? প্রতিহত। ঠিক বাবাজি ইব্রাহিম নবী প্রতিহত করবেন। নমরুদ ডেকে বলে, আজর ঠাকুর ব্রাহ্মণ। ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতার নাম আজর ঠাকুর, ডাইরেক্টর। ব্রাহ্মণ মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি বিক্রি করত। আজর নামক বাবাজি, এই জন্য আজর ঠাকুর বলা হতো। বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন আজর ঠাকুরকে ডেকে বলি, তোর ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিব, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিব। কয়েক মাইল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড হাজার হাজার মন লাকড়ি দিয়ে বানাইছে। আর বাবা ইব্রাহিম নবীকে ধরিয়া হাজির করেছে। বাবাজি চরক গাছ দিয়েছি, বাবাজি চরক গাছের মধ্যে ইব্রাহিম নবীকে বসাইছে, আগুনে ফেলে দিবে। বাবাজি কিন্তু চরক গাছ নড়াইতে পারে না রে, নড়াইতে পারে না, নড়াইতে পারে না। তখন ইব্রাহিম নবী নড়াইতে যখন পারে না, নমরুদকে কি করো তোমরা, একটা গাছ নড়াইতে পারো না? শয়তান বুড়া দরবেশের সুরত দিয়ে কয়, নমরুদ জীবনও কোনোদিন পারবা না। কেমনে? ফিরিস্তারা তার কাপড় আর এই ঘাসগুলা ধরে রাখছে, কোনো ফিরিস্তা নাড়াইতে পারবে না। কেমনে বা বুড়া দরবেশ, কিভাবে আমি তাকে আগুনে ফেলবো? এই মুহূর্তে উলঙ্গ নারী না চাও আর উলঙ্গ মেলার আয়োজন করো, তাহলে ফিরিস্তা লজ্জায় চলে যাবে। তখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে পারবা। ইব্রাহিমকে কি আগুনে ফেলে দিতে পারবা। পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদে। পৃথিবীর সর্বপ্রথম মেলা মাইকম্যান গেছে কই? খাওয়ানো গেছে নাকি? হ্যাঁ, মেলা জমাইছিল কই? কনা মেলা জমাইছিল কে? নমরুদে। কে জমাইছিল? নমরুদে। আমরা দেশ ওই বিধর্মীরা জমায়, মুসলমানরা এটার মজায় কথা হয় না। বিধর্মী যত মেলার আবিষ্কার বিধর্মীরা করে গেছে, আর আমরা মুসলমান এটার মধ্যে মজায় মজা না। এইখানে আছে ওইখানে আছে, আরে বাবা এটা বলে ঐতিহ্য। কি এই মেলার আয়োজন নমরুদ প্রথম করছিল পৃথিবীতে। এরপরে বিধর্মীরা অন্য ধর্মের লোকরা আয়োজন করে করে গিয়েছে, আমরা মুসলমান দৈরা রাখছি। মুসলমান কি কত বড় ঐতিহ্য, কত বড়। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, অলঙ্গ নারী নাচাইতেছি আর নাচাতি, তখন বাবা চরক গাছ উঠাইতে পারে না। নমরুদ কয়, বেড়া দরবেশ কি করলে? বললে উলঙ্গ না চালে গাছ ফেলে দিতে পারবো, আমি তো না চাইলাম ফেলতে পারতেছি না। কয় মাটি ইব্রাহিমের গাছ টান দিয়ে ধরে রাখছি, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো রে, তাহলে ফেলে দিতে পারবা। নমরুদ অফার করলো, কে আছে ইব্রাহিমকে উলঙ্গ করবা? আজর বলে, আমি নিজে ধরে দিয়েছি, অফার কে নিবে? আমি টাকা নিয়ে যাব, নিজ হাতে আমার ইব্রাহিমকে আমি উলঙ্গ করব। বেরি লাগানো 2 হাতে ইব্রাহিম নবী নইতে পারে না। আজর ঠাকুর আসছে, কাপড় খুলে দিবে। ইব্রাহিম নবী বাবার পায়ে বাবা ধরতে চান, বায়া ধরতে চায়, নইতে পারে না। বাবা গো, বাবা আগুনে ফেলে দাও, আগুনে ফেলে দাও, তবে উলঙ্গ করিয়া মানুষের সামনে আমার লজ্জায় ফেলে দিও না, লজ্জায় ফেলে দিও না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীকে
বাবাজি অলঙ্গ করেছে, অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরে আল্লাহ কো জিবরাইল জান্নাত থেকে আমার ইব্রাহিমকে জান্নাতি জুব্বা পরায়া দাও। আর জোরে বলি, জান্নাতি জুব্বা পরায়া দাও, জান্নাতি জুব্বা পরায়া দাও। আগুনের মধ্যে ইব্রাহিম যাইয়া বাবা ঘোরাঘুরি করে, জ্বলবে দূরের কথা, হুড়াহুড়ি করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী হিমদি একবার যায়, হিমদি একবার যায়। নমরুদে কই ইব্রাহিম কই কি রে, তোরে আগুনও ফুরায় না, কি রে তোরে আগুনও ফুরায় না। ভাইরা আমার, তখন নমরুদ চাঁদের উপর থেকে ডেকে বলে, এই আগুন, আগুন রে তোর কি হলো, জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললে নাকি? আগুন ডেকে বলে, নমরুদ আল্লাহ হুকুম করেছি যেন আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাই, এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহ যদি কত ঠান্ডা হয়ে যায়, কে বেশি ঠান্ডা মানুষ সহ্য করতে পারে না, গরমও শুইতে পারে না, কিন্তু আরাম ইব্রাহিমের জন্য যেমন আরাম হোক আল্লাহ কিছু আগুন তুমি তেমন আরাম হোক। সুবহানাল্লাহ। আর জোরে, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কি? ভাইরা আমার খেয়াল করেন, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন, বের হয়ে বাবা চলে গেলেন। 3 দিন আগুনে ছিলেন, 3 দিন। ওই 3 দিনের ভিতরে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে একটা ঘর বানায় দিছে। ইব্রাহিম নবীর জন্য একখান ঘর বানাইছে। ইব্রাহিম নবীর জন্য কি একটা ঘর বানাই দিচ্ছে আল্লাহ 3 দিনে। ফিরিস্তা জিবরিল আমিন নবী, আপনার তো বাবা যে লালন পালন করছে সেও আপনার আগুনে ফেলছে, ওই জায়গা আপনার জন্য আমরা একটা ঘর বানাইছি, আপনি সেখানে অবস্থান করুন। সুবহানাল্লাহ। ঘর বানাইছে কে? যেরকম কে? আল্লাহ বানাইছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে অবস্থান করেন। তারপরে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বাবা, ইব্রাহিম নবীকে তো সব হারায় দূর করে দিয়েছিল, বলেছিল কিছু নাই। লোকেরা কইছিল ইব্রাহিম সর্বহারা, সব হারা হয়ে চলে গেছে। আল্লাহ তখন ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিয়েছে, শিকারী কুকুর 40,000 শিকারী কুকুর দিয়েছি। প্রত্যেকটা কুকুরে গলার স্বর্ণের মেডেল। আল্লাহকে ইব্রাহিম ওই কুকুর লইয়া তুমি নমরুদের দেশে আবার যাও, নমরুদের দেশে যাও। ইব্রাহিম নবী নমরুদের দেশে 40,000 শিকারী কুকুর নিয়ে প্রবেশ করেছে। কেন জানো নি? ওই নমরুদের অন্তরে কষ্ট দেওয়ার জন্য, নমরুদ বাহিনীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য শিকারী 40,000 কুকুর নিয়ে, প্রত্যেকটা কুকুরের গলার স্বর্ণের মেডেল নিয়ে যখন প্রবেশ করেছে, নমরুদের বাহিনী দৌড়ায় পলায় আর দরজা বন্ধ করে লুকায়। একজন আরেকজনে কয়, আমাদের খোদা নমরুদ ইব্রাহিমকে সর্বহারা করে দূর করেছিল, দেখো রে ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য দিয়েছিলেন। তারা কয়, আমরা বউরে আমরা স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কত ধনী, দেহ কুকুরের গলায় স্বর্ণ পরাই দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন। ভাইরা আমার, তখন নমরুদ ডেকে বলে, এই আমার সংসদ মন্ত্রীরা, কি করবো ইব্রাহিম এমন, এ আগুনও জ্বলে না, তারে কেমনে মারা যায়? তখন বাবা একটা বুড়া মন্ত্রী খারইছে, তালুতে চুল নাই, কি নাই, বুড়া মন্ত্রী খারইছে, মানে বুদ্ধির সুরে চুল গেছি। বুদ্ধির সুরে কি? বুদ্ধি হইলে কি ধন সম্পদ হয় না? তা কথা হয় না। হয় আল্লাহ যারা ধন দেয় এরই ধন হয়। হ্যাঁ, যদি বুদ্ধি দিলে ধন হইতে, এমনও আছে গাঁও, আপনারা গাঁও আছে যখন বুদ্ধি বেছে কিন্তু নিজের ঘরে বাত নাই, কথা হয়, আছে না? এ গাঁও বুদ্ধি বেচতে পারে, নিজের ঘরে বাদ নাই, তার মানে বুদ্ধি লুটে হয় না। আরেকবার এমন নাম লিখতে কাগজ ফাইরে লায়, কলম ভাঙ্গে লায়, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে পড়েছে। আছে কি না? জোরে বলেন, আছে কি না? অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই,
চাকরি নাই, আর একটা সামান্য 8 পাস সরকারি চাকরি একটা হয়ে গেছে তার যোগ্যতা অনুযায়ী, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। তখন নমরুদ বলে, মন্ত্রী কি বলো, আমার পরামর্শ। খুদা খুদা নিয়ে মারামারি। ইব্রাহিম কো আপনি খুদা না, আর একজন খুদা আছে। 2 খুদা নিয়ে মারামারি, আমি চাই 1 খুদাকে হত্যা করে ফেলা। নমরুদ ধরে গেছি, আমার এনে মারিলি তো হবে। নমরুদে কি ভয় পেয়ে গেছে, কয় খুদা একটা মেরে লাও। 2 খুদা নিয়ে তুই মারামারি, 1 খুদা মারিলি তুই ইব্রাহিম আর টানা হেসরাগিরি করবো না। তে নমরুদ কয় কেমনে খুদা মারবা? কই ইব্রাহিমের খুদারে মেরে নাই। কোন কয় রাইট কথা কইস, বদিনে বালা বুদ্ধি কইস। কত হলে কি করবা? ইব্রাহিমের খুদারি মেরে ফেলবো। তবে মন্ত্রী তুমি কও ইব্রাহিমের খুদা কই আছে? ইব্রাহিমের খুদা? মন্ত্রী আগে যদি জানতাম ইব্রাহিমের খুদা কই আছে কোন লাগবো, ই কথা আমি কইলাম না, এই কথা আমি কইলাম না। আরেকজন মন্ত্রী খারে কয় আমি জানি ইব্রাহিমের খুদা কই আছে। কই আছে? আমি দেখছি ইব্রাহিম আকাশের দিকে তাকায় আর হাত দিয়ে খালি দোয়া করে। নিশ্চিত ইব্রাহিমের খুদা আসমানও আছে। ইব্রাহিমের খুদা কই আছে? নমরুদ ডেকে বলে, রে মেস্তুরি মিনারা বানাও, উঁচু করে মিনারা বানাও, ইব্রাহিমের খুদাকে হত্যা করে ফেলবো, তীর মারবো আসমানের দিকে। বাবাজি বিশাল বড় মিনারা বানানো হলো, উঁচু করে বানানো হলো আসমানের দিকে। বাবা তীর মারতেছে, আমার আপনার আল্লাহকে মেরে ফেলবে। দুনিয়ার কারো বাপ আছে নাকি আল্লাহকে মেরে ফেলতে পারবে? বলেন বারে মারে বাসায় কে? জোরে বলেন কে? ঠিক তীর মারে আল্লাহ কো জিবরাইল, নমরুদের বড় খায়েশ আমারে মেরে ফেলবে রে, তার দুঃখটা মিটে দাও, একটা তীরের মধ্যে রক্ত লাগায়া দাও। একটা তীরের মধ্যে রক্ত লাগায়া দিল। নমরুদ কয় সত্যই দেখি ইব্রাহিমের খুদা আছে রে, আমি ভাবছিলাম নাই। এই দেখো মেরে ফেলেছি ইব্রাহিম, আর চেঁচামেচি করে লাভ নাই, তোমার খুদার খাম শেষ। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নয় আল্লাহ এমনি ভালো লাগে না, এর যন্ত্রণা তুমি আবার রক্ত লাগাই দিছ। আল্লাহকে ইব্রাহিম তোমার কাজ তুমি করো, আমি বাকি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। ভাইর আমার খেয়াল করেন, ইব্রাহিম নবী আর নমরুদ বাহিনীর সাথে যুদ্ধ লেগে গেল, তর্ক বিতর্কে যুদ্ধ লেগে গেল। আল্লাহ কো নমরুদ যুদ্ধ করতে চায়, ইব্রাহিম আমি সাহায্য করবো আমার বাহিনী দিয়ে। বড় বড় বাহিনী আসছে, বাঘ আসছে। আল্লাহ কো বাঘ তোমরা এত বড় জানোয়ার দরকার নাই, আর অনেক প্রাণী আসছে দরকার নাই, অনেক বাকি আসছে দরকার নাই। শেষে বাবা পিপিলিকার দল গেছে, মশার দল গেছে। মশা গিয়া কল্লা হুকুম কর নমরুদের গোষ্ঠীকে মিসমার করে দিব। আল্লাহকে পারবানি? আমরা কি না পারি, জেতা মানুষ ইঞ্জেকশন দিয়ে রক্ত বাহির করি। আমরা কি না করতে পারি? খারা মানুষকে বইল হয়, খারা মানুষে কি বড় এমন মুসলমান নামাজও খারিয়া মশা দিছে কামাল দৌড়ু যা। আমি নিজে দেখছি করে না নামাজে তাপদে, আর কি কয় দৌড়ু যা, দৌড়ু যা। এমন মুসল্লিও আছে। এমন মুসল্লি কি একবারে তো সেজদাত দিয়া কয় আমি সেজদাত পরে ফোন কর। হ্যাঁ বড় মুসলমান, হ্যাঁ বড় কি মুসলমান। রমজান আইতেছে, কত জাতের মুসলমান বাড়ি। বাবা যাইও মসজিদও, মসজিদও বাদ দিও না, বছরে একবার হইলেও যাও। আমি না করি না, যাইও, পাও ধরে কই যে বছরে একবার হইলেও যাইও। তো রমজান মাস গেলে তো কিছুদিন নেকিব, কিন্তু আমি যদি তিরস্কার করি, মস্কারি করে না যাও, আল্লাহ জি জিগায় আমার বন্ধু রমজানে যাইতেছি তোর মস্কারিতে যাইছে না, আমি জব দিতে পারবো? দিতে পারবো। বাবা যত অক্ত পারো পইরো, তবে 5 ওয়াক্ত পইরো। 5 ওয়াক্ত কি রমজান রোজাটা রাইখো, আল্লাহ সব দান করবে। কারণ আমি ভাইরা আমার বাবাজি, আল্লাহ বলেন হে মশার দল, নমরুদের গোষ্ঠীকে ধরো। মশা যখন ধরেছি, নমরুদের গোষ্ঠী লেজ ফালায় পিছন দিকে ধরতেছে বাবাজি দৌড়ে। আর কি গজব নাজিল হলো, ধরতেছে। সর্বশেষ একটা ল্যাংরা মশা আসিয়া কয়
আল্লাহ অনুমতি দেন আমি নমরুদ্রে দরবার লাখ যা। এমনি বাবা নাক দিয়া ঢুইকা ঠিক জায়গায় পজিশন নিছে, মারে কুসা। নমরুদ কয় মাইরা লাইছে রে, ডাক্তার আনো, ডাক্তার আইছে, মেডিসিন দেখ কাজ হয় না বাবাজি, ওষুধ দিতেছি, ইঞ্জেকশন দিতেছি, কোনো কাজ হয় না রে, ব্যথা ভালো হয় না। ডাক্তার রেখো, ডাক্তার তুমি আমার মাথার মধ্যে একটা তাবর দাও। ডাক্তার তাবর দিতেছে, খুব ভালো লাগে, তুমি আরো দাও। মানুষের মাথার ঈদে হেলমেটটা আছে, এটা অনেক মজবুত, হাত দিয়ে বেশি দিলে হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ডাক্তারের মাথা ব্যথা শুরু হয়, হাত ব্যথা শুরু হয়ে গেছে। আমাকে কি তাবানোর জন্য আনছেন নাকি? আমি তো আপনাকে মেডিসিন দিব, আমি পারবো না। ডাক্তার বেতন দিব, বেতন লাগবে না, আমি চলে যাই। কে আমার মাথায় তাবর দিবে? কামলা রেডি করছে, যারা মাটি কাটে বাবা, কুড়াল কীরকমভাবে কামলা রেডি করছে। কি কাজ, বেতন দিব, খাওয়াইমো, আমার জুতা দিয়ে আমার গালে মাথায় বাইরিব কি দিয়া? তারা বাবাজি হাত দীপ মাথার মধ্যে বাড়ি দে, ব্যথা ভালো হয়, আবার বাবা ব্যথা শুরু হয়, আবার বাড়ি দেয়। দিতে দিতে হাতে ব্যথা হয়ে গেছে, পারবো না। দেখ কিছু নিয়ে আসে পাশে, জুতা আছে, খরম আছে, খরম হাতে নে। খরম হাতে নিয়ে একটা বাড়ি দেয়, ব্যথা শেষ হয়, আবার শুরু হলে আর একটা বাড়ি দেয়। এমন বাড়ি দিয়ে হয়েছে 400 বছর পর্যন্ত তার মাথায় তার কামলা জুতাই দেয় বাইরেছে বাবা। কতদিন? 400 বছর তার কামলা, তার জুতা, তার টাকা, তার মাথা বাড়ির ব্যবস্থা করেছে কে? জোরে বলেন কে? তার কামলা, তার টাকা, তার মাথা, তার জুতা বাবাজি মাথার মধ্যে বাড়ি দিয়েছি। 400 বছর পর্যন্ত এই বেদনা ভোগ করেছে, আর মাথায় জুতার বাড়ি খেয়ে জাহান্নামে গেছে। প্রাণের বাবাজি, নবীদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ নবী পূর্বে যারা বিরোধিতা করেছে জাহান্নামের লাকড়ি হয়েছে, দুজকে গিয়েছে নমরুদের মতন বেঈমান, জাহান্নামে গিয়েছে। তুমি কত বড় বাহাদুর, কত বড় বীর বাহাদুর আর হবারে। নমরুদের চেয়ে বড় তো আর কেউ নাই, ফেরাউনের চেয়ে বড় কেউ নাই, হামানের চেয়ে বড় নাই, কারণের চেয়ে বড় নাই। যে কারণ এখনো পাইলিং চলতেছে, বিল্ডিং বানায় পাইলিং করে। আল্লাহ কারণকে এইভাবে পাইলিং মারতেছে, কিয়ামত পর্যন্ত পাইলিং চলবে রে। আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত ধরা, আমি ধরলে কাউকে ছাড়ি না, ধরলে আমি কাউকে কি ছাড়ি না। আল্লাহর ধরা বড় কি শক্ত ধরা। আপনি কোন বাংলাদেশে এই জেলখানাতে অনেক আসামি জীবনে পলাইছে না? এরকম পলাইছিনি? সুদিয়া খেলা চন্নুর আহমদ আর বাগনি ফারার যত মানুষ আল্লাহ আসামি বান্দা কবরও নিছিল, হেরা কয়জন পলাইছে? কথা না, এক একজন পলাইছে না বিলে দিছিল বৌরা বাস না দিয়া দিলেছিল বাহল বাস বেড়া উল্টাই আইছে। আছে না তা? হ্যাঁ, এমন কেউ আসতে পারে না? আল্লাহ ধরিয়া নিছিল দিয়ে নিছিল, আর আসে নাই। দাদা গেল আসে নাই, দাদু গেল আসে নাই, বাবা গেল আসে নাই, আমিও গেলে আর আসবো না রে। যাওয়া আছে, আসা নাই। বাবা যেতে হবে গো, প্রস্তুতি গ্রহণ করো মরণে। বাবাজি আমাকে বলেছিল মরণ নিয়ে বলতি, কারণ আমার ক্যামেরায় তা ভিডিও হইতে হইতে আর জায়গা হয় না। এই জন্য প্রথম অন্য দিকে দিয়েছি, তারা তো খাওয়ান লাগে বাবা। আমি বাবাজি শেষ দিকে একটু মৃত্যু নিয়ে বলে মোনাজাত করে দিব। মরতে হবে, পৃথিবী ছাড়িয়া যেতে হবে। জিয়াজের রুহ কবজ করবে। ডানা হলো 4টা, চেহারা হলো 6টা বাবাজি, চেহারা 6টা বাবাজি। একটা চেহারা থেকে আরেকটা চেহারা ভয়ঙ্কর, ভয়ঙ্কর চেহারা বাবাজি, ভয়ঙ্কর চেহারা 6টা, ডানা হলো 4টা। দিনে নবী বলে আজরাইলের চক্ষু কতটা জানুনি রে? হে আমার উম্মত, আদম থেকে শেষ পর্যন্ত যত মানুষ বানাবে, যত মানব বানাইছে, ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আমার আল্লাহ দান করছে। ততটা চক্ষু দান করছে কি চোখে। দিনে নবী বলেন আজরাইল কত বড় জানুনি? আমার উম্মতেরা, আজরাইল কত বড় জানুনি? সামাম খালে বিলেন নদী নালার পানি, সাগর মহাসাগরের পানি যদি একত্র করিয়া
আজরাইলের মাথার মধ্যে ঢেলে দাও, আজরাইলের মাথাও ভিজানো সম্ভব হবে না। ওই আজরাইল বাবা আসার সময় জালালউদ্দিন সৈয়দী বলেন 500 ফিরিস্তা নিয়ে চাপ দিয়ে ধরে, জাতা দিয়ে ধরে, পালানোর ক্ষমতা নাই, ভাগার ক্ষমতা নাই, রুহ 80 জায়গা দিয়ে পালাইতে চায়। এই জন্য কিছু কমজোরি মানুষ সাকরাতের বিছানায় বসে আছি, শুয়ে আছি, ওই সাকরাতের বিছানায় শুয়ে আছে এমন লোকের পাশে কমজোরি মানুষ বসেও না, কারণ তার রুহটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে পলাইতে চায়। হাতে দিয়ে আসলে হাতের পাওয়ার বেড়ে যায়, পা দিয়ে গেলে পায়ের পাওয়ার বেড়ে যায়। এমন ইতিহাস আছে বাবা, মৃত্যুর যন্ত্রণায় পিছনের পা দিয়ে দেয়ালের মধ্যে লাথি মেরেছি, দেয়াল ভেঙ্গে, পিছনের দেয়াল ভেঙ্গে জমিনে পড়ে গেছে মৃত্যুর যন্ত্রণার কষ্ট করে। মৃত্যুর যন্ত্রণায় আগের যুগের কথা বলতেছি, ওই যুগের মানুষ অনেক বড় ছিল, শক্তি ছিল বাবা। মৃত্যুর যন্ত্রণায় দেয়ালে লাথি মেরেছি, দেয়াল ভেঙ্গে বাবা জমিনে পড়ে গেছে মরণ যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালামের সাথে বাজি আজরাইল বন্ধুত্ব করতে এসেছিল। ইদ্রিস নবী বলেছিলেন, আজরাইল বন্ধুত্ব করতে পারি 2 জিনিস, চুক্তি যদি রাজি হয়, 1 নম্বর তুমি আমার রুহকানি কবজ করবা আর আমারে জান্নাত কানি দেখাইবা। আজরাইল দৌড়ে করলাম, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। আজরাইল ডেকে বলে, মালিক তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব করতে 2 চুক্তি চায়। 1 নম্বর বলে তার রুহকানি জানি কবজ করি, তারে যেন আমি জান্নাত কানি দেখে। আল্লাহ কয় চুক্তিতে তুমি বন্ধুত্ব করো, বন্ধুত্ব করে রুহকানি আর শাহাদাত আঙ্গুল ইশারা করেছি, রুহ কবজ হয়ে গেছে, আবার রুহ দিয়ে জিন্দা বানাইছি। উনি কয়, বন্ধু এবার জান্নাত কানি দেখাও, জান্নাত কানি দেখাও। জান্নাত দেখানোর জন্য গিয়েছি। ইদ্রিস নবী কইছে, আজরাইল ঠিক আছে, আমি জান্নাত থেকে চলে আসবো, ওয়াদা করলাম। জান্নাত ঘোরাঘুরি করিয়া দেখিয়া বাহির হয়ে বন্ধু জান্নাতের ভিতরে আমার কি জানি রেখে আসছি। উনি জান্নাতে আবার ঢুকছে, ডাকে আজরাইল আর বাহির হয় না। বন্ধু বাহির হও। ইদ্রিস নবী কয়, বন্ধু রে, আল্লাহ কইছে মরণ হবে একবার, দ্বিতীয়বার মরণ হবে না, জান্নাত দেব একবার, আর আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না।